তোমরা যদি দর্শনে 100তে 100 তুলতে চাও তাহলে তোমাদেরকে এই সাজেশনটি পড়তেই হবে। এই সাজেশনটি থেকেই তোমরা বেশিরভাগই প্রশ্ন কিন্তু কমন পাবে, একবার 100%, যারা 100তে 100 তুলতে চাও। তাহলে প্রথম কোশ্চেনটি, আদর্শ যুক্তির দুটি অংশ হলো নাম্বার এ বা অপশন নাম্বার এ বাক্য ও বচন, বি অনুমান ও ন্যায়, সি সিদ্ধান্ত ও হেতুবাক্য, ডি বৈধতা ও সত্যতা। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি, সিদ্ধান্ত ও হেতু বাক্য। বৈধতার প্রশ্নটি জড়িত হলো অপশন এ বাক্যের সঙ্গে, অপশন বি বচনের সঙ্গে, অপশন সি সিদ্ধান্তের সঙ্গে, অপশন ডি যুক্তির আকারের সঙ্গে। তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার ডি, যুক্তির আকারের সঙ্গে। কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যে নিহিত থাকে? অপশন এ অবরোহ, অপশন বি আরোহ, অপশন সি উপমা, অপশন ডি কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ অবরোহ। প্রাকল্পিক বচনের প্রথম অংশকে বলা হয় বা কি বলে? অপশন এ সংযোজক, অপশন বি পরিমাণক, অপশন সি পূর্বক, অপশন ডি অনুগত। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার সি পূর্বক। নিরপেক্ষ বচনের পরিমাণ সূচক শব্দকে বলা হয় অপশন এ উদ্দেশ্য, অপশন বি বিধেয়, অপশন সি মানক, অপশন ডি গুণ। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি মানক। অসম বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের মধ্যে পার্থক্য হলো অপশন এ গুণগত, অপশন বি পরিমাণগত, অপশন সি গুণগত ও পরিমাণগত, অপশন ডি এদের কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি পরিমাণগত। এরিস্টটলের মতে বিরোধিতার সম্বন্ধ হলো অপশন এ এক প্রকার, অপশন বি দুই প্রকার, অপশন সি তিন প্রকার, অপশন ডি চার প্রকার। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার বি দুই প্রকার। চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি? অপশন এ দুই, অপশন বি চার, অপশন সি পাঁচ, অপশন ডি ছয়। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার সি পাঁচ। শিলারেন্ট মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তাহলে উত্তরটি হবে অপশন নাম্বার এ প্রথম। অবিসংবাদী বৈকল্পিক বচনের দুটি বিকল্প একই সঙ্গে অপশন এ সত্য হতে পারে, বি মিথ্যা হতে পারে, অপশন সি সত্য বা মিথ্যা হতে পারে, ডি সংশয় পূর্ণ। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার এ সত্য হতে পারে। যদি পি তবে কিউ, পি অতএব কিউ, এই আকারটির নাম হলো এ এমপি, বি এমটি, সি ডিএস, ডি এইচএস। তাহলে এখানে উত্তরটি হবে এ এম পি। নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন অপশন এ জর্জ ভেন, অপশন বি জর্জ বুল, অপশন সি কপি, অপশন ডি এরিস্টটল। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি জর্জ বুল। সকল চিত্রকার হয় অশিল্পী, বচনটি সমীকরণ বা অসমীকরণটি হলো অপশন এ এস পি বার নট ইকুয়াল টু জিরো, বি এস পি নট ইকুয়াল টু জিরো, সি এস বার পি নট ইকুয়াল টু জিরো, ডি এস পি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার ডি এস পি ইকুয়াল টু জিরো। সংযৌগিক বচন আকারটি হলো অপশন এ পি হর্সু কিউ, বি পি ডট কিউ, সি কিউ ট্রিপল বার কিউ, ডি পি কাল কিউ। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি পি ডট কিউ। একটি ডি প্রাকল্পিক বচনের দুটি অঙ্গবচন সত্য হলে বচনটি হবে অপশন নাম্বার এ সত্য, অপশন বি মিথ্যা, অপশন সি স্ববিরোধী, অপশন ডি অনিশ্চিত। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ সত্য। পি মিথ্যা কিউ সত্য হলে পি ভেল কিউ এর সত্য মূল্য হবে অপশন নাম্বার এ সত্য, অপশন বি মিথ্যা, অপশন সি অনিশ্চিত, অপশন ডি কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার এ সত্য। প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে এই নীতিকে বলা হয় অপশন এ প্রকৃতির একরূপতা নীতি, অপশন বি কার্য কারণ নিয়ম, অপশন সি দাতত্ব নিয়ম, অপশন ডি
বিরোধাবাধক নিয়ম। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার এ, প্রকৃতির একরূপতা নীতি। যে উপমা যুক্তিগুলির সম্পর্ক অপ্রাসঙ্গিক, কৃত্রিম, আরোপিত, ধর্মবিশিষ্ট, সেই উপমা যুক্তিকে বলা হয় অপশন এ ভালো উপমা যুক্তি, অপশন বি মন্দ উপমা যুক্তি, অপশন সি বৈধ উপমা যুক্তি, অপশন ডি অবৈধ উপমা যুক্তি। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি, মন্দ উপমা যুক্তি। অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলে যে দোষ হয় তা হলো অপশন এ অবৈধ পক্ষদোষ, বি মন্দ উপমা, সি কাকতালীয়, ডি অবৈধ সামান্যীকরণ। তাহলে এখানে উত্তরটি হবে ডি অবৈধ সামান্যীকরণ। অক্সিজেন হলো আগুন জ্বালার কারণ। এক্ষেত্রে কারণ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো অপশন এ আবশ্যিক শর্ত, অপশন বি পর্যাপ্ত শর্ত, অপশন সি আবশ্যিক পর্যাপ্ত শর্ত, অপশন ডি সদর্থক শর্ত। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি, পর্যাপ্ত শর্ত। কারণ হলো ড্যাশ শর্তের সমষ্টি, এ সদর্থক, বি নয়অর্থক, সি সদর্থক ও নয়অর্থক, ডি পর্যাপ্ত শর্ত। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি, সদর্থক ও নয়অর্থক। শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো অপশন এ কারণের পরিমাণগত লক্ষণ, অপশন বি কারণের গুণগত লক্ষণ, অপশন সি কারণের পর্যাপ্ত শর্তরূপ, অপশন ডি আবশ্যিক শর্তরূপে কারণ। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার এ, কারণের পরিমাণগত লক্ষণ। ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগের জন্য কয়টি দৃষ্টান্তের প্রয়োজন? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি বহু। তাহলে এখানে উত্তরটি অপশন নাম্বার এ 2টি। দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো অপশন এ অন্বয়ী পদ্ধতি, অপশন বি অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, অপশন সি ব্যতিরেকী পদ্ধতি, অপশন ডি সহপরিবর্তন পদ্ধতি। তাহলে এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি, বি অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। এরপরে আমরা দেখে নেব এসিকিউর গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলি, যেটা তোমাদেরকে 2025 সালের জন্য পড়তেই হবে। তাহলে প্রথম কোশ্চেনটি, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলি বই দেখে লিখে নিবে বা পড়ে নেবে। বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? বিপরীত বিরোধিতা সম্বন্ধের একটি দৃষ্টান্ত দাও, অথবা যদি ই বচন মিথ্যা হয় তবে ও বচনের সত্য মূল্য কি হবে? বস্তুগত বিবর্তনের একটি উদাহরণ দাও। ধ্বংসমূলক পারাকল্পিক নিরপেক্ষণের এমটি আকারের একটি উদাহরণ দাও। বৈকল্পিক নিরপেক্ষ নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ ঘটে তার নাম কি? লাল কাক নেই বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করা, অথবা একটি শূন্য গর্ভ শ্রেণীর উদাহরণ দাও। কোন বচনের অস্তিত্বমূলক বা কোন বচন অস্তিত্বমূলক তাৎপর্য নেই? সত্যাপেক্ষক কাকে বলে? অথবা সত্যমিথ্যা বচনাকার কাকে বলে? বৈকল্পিক বচনের একটি বিকল্প সত্য হলে বচনটির সত্যমূল্য কি হবে? মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও, অথবা অবৈধ সামান্যীকরণ দোষ কাকে বলে? আরও অনুমান সংক্রান্ত ঝুঁকি কি? উপমা যুক্তির মূল্যায়নে একটি মানদণ্ডের উল্লেখ করো। শর্ত কয় প্রকার ও কি কি? অথবা কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? খুবই গুরুত্বপূর্ণ। বহু কারণবাদের সমর্থক কারা? ক হল খ এর পর্যাপ্ত শর্ত। এ কথার অর্থ কি? তোমরা দেখবে এই যে প্রশ্নপত্রটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এর মধ্যেই তোমরা 100% বেশিরভাগের প্রশ্ন কিন্তু কমন পাবেই। যদি তোমরা ফিলোসফিতে 100তে 100 পেতে চাও তাহলে অবশ্যই এই কোশ্চিনগুলি তোমাদেরকে পরীক্ষার আগে তৈরি করতেই হবে, পড়ে যেতেই হবে। আর যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে।